নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, একটা জবান বন্ধ রাখবেন না, একটা কানের মাছ লাড়বেন না, চুপচাপ থাকবেন। মুরব্বী বাবারা, আপনাদের দোয়া নিয়ে আওয়াজ শুরু করলাম। ও যুবক যুবক, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আজকে আমি দেখলাম ফেসবুকের পাতায় হাত পা বান্ধা পানির মধ্যে একটা মানুষের ফালাইয়া রাখছে, মইরা একদম ভাইসা রয়েছে রে বাজান। এ পৃথিবীর মানুষ, যাই করো না করো, মানুষ হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। পৃথিবীর মানুষ, ও যুবকের দল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে রে, এমন ভাবে শেষ হয়ে যাবে পৃথিবীর আর কিছুই থাকবে না। এই জীবনের পর আরেকটা জীবন আসবে, ওই জীবনের নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছে, একটা বার তাকায়া দেখেন না, এত সুন্দর করে পর্দাটা টানাইছে। এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলো বাঁশ ব্যবহার করছে, কিন্তু পর্দাটা সরাইয়া আসমানটার দিকে তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর তারকা, কি সুন্দর দিনের বেলা চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। এত সুন্দর আসমানটা একদিন শেষ হয়ে যাবে। আজকে জমিনের মধ্যে হাঁটতেছি, দেখবেন যখন একটা ভূমিকম্প হয়, একটু নাড়া দিলে ঘরটা কেঁপে ওঠে, একটু নাড়া দিলে এক কথা কন ঠিক কিনা কন, একটু নাড়া দিলে বিল্ডিংটা কেঁপে ওঠে। অথচ পৃথিবীর আগে এই পৃথিবীটা এমন ভাবে কম্পন হবে, একদম লন্ডভন্ড হয়ে যাবে। এখন তাহিরি হুজুরের প্রশ্ন করেন না, ও তাহিরি হুজুর, এখন কেন দুনিয়াটা নড়াচড়া করে না? একটা মাত্র কারণে দুনিয়া নড়াচড়া করে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পেরেক মারছে। এই পাহাড়গুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না। এই রঘুরামপুরে অনেক বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে টিনের ঘরের চালটা কাঠের মধ্যে লাগাইয়া, নাক লাগাইয়া এমন লোক আটকাইয়া দেয়, এই জন্য বাতাসে টিনটা উড়াইয়া দিতে পারে না। যেই মাত্র স্কুপটা খুলে যাবে, টিনটা কাঠের মধ্যে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবীটারে এমন ভাবে পেরেক মারছে পাহাড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মেরে দিয়েছি। এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে, পাহাড় গুলা যখন আকাশে উড়ে যাবে, তখন পাহাড় গুলা তুলার মতন মনে হবে, বড় বড় পাহাড় তুলার মতন জমিন থেকে উড়ে যাবে। এখন বলবেন হুজুর, যেই পাহাড় দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছে, এই পাহাড় গুলা উড়ে গেলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলো কীটপতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন রঘুরামপুরের মানুষ উইরা যায় ক্যান্টনমেন্ট পড়বে, ক্যান্টনমেন্টের মানুষ উইরা যায় কাশপুরে পড়বে, কাশপুরের মানুষ উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় আমেরিকা পড়বে। কথার কথা বললাম, চোখের পলকে আপনজন থেকে মানুষ গ্রাম হারায়া ফেলাইবে, আপনজন থেকে মানুষ ছিটকাইয়া যাইব। পৃথিবীর মানুষ, এই পাহাড়গুলো একদিন উড়ে যাবে।
এমন ভাবে দেখবেন দুনিয়ার জমিনে আপনার সামনে যখন আজরাইল আসবে, চোখের পলকে আপনি মায়ের বন্ধন হারায় ফেলাবেন, চোখের পলকে বাবার বন্ধন হারায় ফেলাইবেন, চোখের পলকে গ্রামের বন্ধন হারায় ফেলাইবেন। এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামতের মতন, কথা কোন ঠিক কিনা? ওই ঘাটে যারা না গেছে তারা বুঝবে না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যে না যায় সে বুঝে না। মরণ ঘাটে যে গেছে না, মরণের পানি যে খাইছে না রে, সে বুঝবে না মরণ কত কষ্ট। আমার নবী বলেন, দরজায় যখন আজরাইল আসে, আজরাইল দেখলেই রগগুলা ছিঁড়া যায়, ওই ঘুমায় গলাটা একদম শুকায়া যায়, ওই গলাটা যেইভাবে শুকায়া যায়, ওই মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরও তারা পানি তৃষ্ণা মিটবে না। এমন একটা অবস্থা হয়ে যায়, মানুষ তার মরণ যন্ত্রণার ভাগ নেয় না। ঠিক এমন ভাবে পৃথিবীতে ধ্বংস হওয়ার সময় এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলা আকাশে উড়ে যাবে, মানুষগুলা ছিটকাইয়া যাবে, তখন জমিনটার অবস্থা কি হবে আমার আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। বাবা জান, আমি যে কোরআন শরীফ পড়তেছি আপনার কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগছে? আমার নিকট যে হুজুর দি এখনো কিচ্ছা নাই, কাহিনী নাই। কিচ্ছা কাহিনী কি আবার? কিচ্ছা কি তা আবার? তাহিরিরে কিচ্ছা, কোরআন সুন্নাহর বাইরে কিচ্ছা কো? কোরআনও কিচ্ছা আছে। ইউসুফ নবীর কিচ্ছা মানে কাহিনী। কিচ্ছা মানে কি? ইউসুফ নবীর কাহিনী আছে, ইউসুফ নবীর কাহিনী আছে, ইউনূস নবীর কাহিনী আছে, ইব্রাহিম নবীর কাহিনী আছে, এই নিয়া ইসমাইলের কাহিনী আছে না? কোরআনের কাহিনী আছে না? আজকে এই সমস্ত বিষয়গুলোকে কয় কাহিনী কাহিনী করে উড়াই দেয়, কাহিনী কাহিনী করে উড়াই দেয়, কাহিনী কাহিনী করে কোরআন সুন্নাহর আলোচনা রে যায়। আর কবরে বাহিনী আছে, আর দেখো বাড়ি আমার ফলাফান্ডি করি, ফলাফান্ডি করি, ফলাফান্ডি কাহিনী করলে কি আছে? বাহিনী আছে, মাটির উপরে নিচে, চোখে দেখে না, চোখে যে বাহিনী আছে ফেরেশতা, চোখে, কানে, হাতে, হাতুড়ি হাতে দিব কি যায় আলো যায় আলো। কষ্ট কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, আমি হাফেজ না তো না, আমি সারা দিন আমি কোরআনই বললাম, আমি হাফেজ না দিতে পারি না। মাঝে মাঝে মাদ্রাসা সুইটা জায়গা এক ফটা করে সুইটা জায়গা পরে ওরা ফরি তা সা দাল জাল জা সিন সিন সোহাদ বতে বইরে দিরা পা কোপ কাপ দিয়া ওই এক ফটা রুটি মিলাই দিলা একটু লাগাই টাকা ফরি আর কি তারা মনে করতে তাই পারি না। আরে আমি থেকে ভাবটা ধরি আয়া বউ না তাহিরের লগে দেহি করতে মাল আছে। সঙ্গীরা কখনো বলে না, কথা বলে না, সঙ্গীরা কখনো বলে নাই বাইরে কথা বলে না, সঙ্গীরা কখনো সমাজে বিশৃঙ্খলা লাগাইতে কথা বলে না। আর আধা ঘন্টা সময় দিবেন না আমারে, ইনশাআল্লাহ 12টায় শেষ করবো ইনশাআল্লাহ। তবে কথায় তোমরা তো গরিব কারণে সহজ মনে করো, যে সিলিন্ডার হল দিছি এটা 3 ঘন্টার ওয়াজ হইছে, এটা যে দেওয়া কত কষ্ট, পেট্রোল তো বাবা হারাইছো না, ওখানে না মোটরাই ফুটছে বাপে যখন ওই যে পেট্রোলটা ঘুরাই ঘুরে যখন রিক্সা পাইছে, বুঝছো প্রত্যেকটা গ্রামের ফুটা কত দাম। এই বাচ্চা ভাই চাই না দান বেচ্চা সাল বেচ্চা ফরাই ম্যাজিস্ট্রেট বানাইছে, আপনি হন ম্যাজিস্ট্রেট হইয়া 1 লাখ টাকা বেতন পায় ফুলা বন্ধে পড়াও, এই ফরান আর এই ফরান পার্থক্য আছে, আসেনি আসেনি সাটা দেশনা দিয়েছে না দোলে বিজ গড় আসেনি গড় আসেনি খায়া কে জিরাইছি গামলা খায় বইরা কে জিরাইছি খায়া আধা ঘন্টা জিরা লাগে কেউ মুরব্বি ঠিক নেই। আচ্ছা একটু খাইলে নি করলে একটু আলু লাগে, কথা কোন ঠিক না বাজান আমার দলিলের বাইরে ওয়াজ চলতেছে আজকে। তবে হক কথা কইলে কিছু ভেজাল তৈবই, কিছু সব কইও সুরের সুর কইলে তো লাগবই, সুদ করে কইলে তো লাগবই।
দেশ বাবা চিন্তার কোনো কারণ হক কথা করবে বাজান বাজানো মরণ যদি লিখে রেখে আমার এই বগুড়া পরে মরবো আমি কি তার কোম্পানিতে মরার ক্ষমতা আছে কোম্পানিতে মরণ যদি লিখতে আমি সিঙ্গাপুরে মরার টাইম আছে এই হায়াতের মালিক কেডা আর ফুলাফান্ডি করে তারা আসতে পারবে আমার ফুলাফান্ডি টিমটা ইনশাআল্লাহ কোন বাতিল পালাইবার সুযোগ পাবে অ্যাকশন অ্যাকশন নীরব না বিপ্লব তুমি কে আমি কে কি বুঝেন সাউন্ডটা এই লোকগুলো ডাহাউড়ি করে চাইরি ডাহা দখল করে দিচ্ছে আমরা তো জানি না এটা বুঝে যাবে বুঝি নাই তাই সুন্নিরা তো লোক আছে এটা ডাহাউড়ি দেখাইতে পারবো একদম মুখ গেলে তো ডাহাউড়ি চলে যাবো আমরা শান্তিপ্রিয় লোক ওই চেয়ার লাগা ক্ষমতা নিতে লাগা আমি পাগল না এটা নিতে লাগে বিষয় আমি কে আইলা কে গেল আইবো যাইবো উপর থেকে বাজেট হইব কথা কোন ঠিক কিনা চেয়ার যার জোর দিন বাজেটটা কি নিজে নিজে করে আল্লাহ করে যারা যতদিন আইবো কেউ যাইবো ইত্যাদি আমরা কোনো মাথা ব্যথা তবে আমরা উপর গায়ে ফিরা ঝগড়া করে না বাবা ইতা ভালো যে আল্লাহু আকবার বল বাজার কই জানে ওয়াজটা ইসলাম মনে আসেনি কি দেখো ছাদাবাজ বাড়ছে অসুবিধা কি আগে কেউ নিত আবার আরেকজন নিব এরপর আইলে আরেকজন নিব এটা তো বাংলাদেশ এটা কোনো ব্যাপার না এটা ফ্যাক্ট না মাসুদ তুই নিবে তবে একটা কথা হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বন্ধুরে কইতাম না আমার কাম দিস না একটা জবান বন্ধরা বাজান আর পরীক্ষার সময় আছে আর পরীক্ষার সময় আছে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকে দিবে না মোরে ঠিক না এই সন্ধ্যা কি সূর্য ডুবার সন্ধ্যা নিজের বেলা শেষ হয়ে যেতেছে কথা কোন ঠিক না বেটি আল্লাহ ঠিক কিনা বলেন তুমি জীবন তুমি মরণ এটা ভালো ভালো ওয়াজটা তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি পারের করি তুমি তুমি আমার যুবক ভাই কণ্ঠ খুলে দর্শন খুশি হবে তুমি মোদের আশালো তাই তো তোমায় তুমি মোদের আশালো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দাঁড়িতে হৃদয় গেতে গেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ বিমাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এ বন্ধু
আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে, মনে আসেনি? আমি বলছিলাম পাহাড়গুলো আসমানে উড়ে যাবে আর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এত সুন্দর আসমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাস সামাউ ফাতারাত, তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এই আসমানের মধ্যে যত তারকা আছে সব তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া হিজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, নালা আছে, পানি আছে, সাগর আছে, সব নদীর মধ্যে সুনামি উঠবে, সুনামি উঠবে, এমন ঢেউ উঠে যাবে রে, যে ঢেউর কারণে গাছপালাগুলো সেকেন্ডের ভিতরে লন্ড বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, ওই দিন পৃথিবীটা এমন ভাবে নাচবে, ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনটা কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে যত খনি আছে, জমিনের নিচে যত বোঝা আছে, বোঝাগুলো সব বমি করে দিবে, বের করে দিবে। এই আয়াতের দুইটা তাফসীর দেখেছি। এক তাফসীরের মধ্যে লিখেছে এই কি বোঝা বের করবে, জমিনের নিচে আবার কিসের বোঝা আছে। এক তাফসীরের মধ্যে লেখছে জমির নিচে কয়লার খনি আছে, কয়লার খনি বেরিয়ে যাবে। জমিনের নিচে তেলের খনি আছে, এইগুলা বের হয়ে যাবে। স্বর্ণের খনি আছে, কয়লার খনি আছে, গ্যাসের খনি আছে, এইগুলো সব বের হয়ে যাবে। আরেকটা তাফসীরের মধ্যে দেখলাম ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে, মানে হলো কিয়ামত সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে দাফন করা হয়েছে সব মানুষকে জমিনের নিচ থেকে বের করে দেওয়া হবে। চিৎকার মেরে দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। কি মনে করতেছেন ওয়াজ? কি মনে করতেছেন বাঁচার রাস্তা আছে? মনে করেন বাঁচার রাস্তা আছে? আপনি মনে করতেছেন নদীর মধ্যে নৌকা ডুবে মারা গেছেন, কবর বুঝি হইছে না, প্রশ্ন বুঝি হইছে না, আযাব বুঝি বুক করছেন না? না, নদীর মধ্যে নৌকা যদি ডুবে যায়, লাশ যদি মাছে খাইয়া গিলে হয়, হাড্ডি যদি টুকরা টুকরো হয়ে যায়, ওই পানিটাই হবে তার কবর, সেখানেই তিনটে প্রশ্ন করা হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোন রাস্তা? বাঁচার রাস্তা নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আর বড় করে নরম না শক্ত? দুনিয়াতে চাইতেছো খাই একবার পেট বড় করে নিতেছো, পেট বাড়ি করবো, গাল্লা হলাইবো দুনিয়া। নাবির মধ্যে সুবল দিব সাথে 70 গজ মাটির নিচে দিয়ে ঢুকাই দিব, সেই দিন কাউকে পাবেন না, সেই দিন কাউকে পাওয়া যাবে না। যুবক দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খা বন্ধু, সুদের টাকা দিয়ে 3 আইটেম দরকার নাই, 200 টাকা দিয়ে 8 আইটেম দরকার নাই, দরকার হয় মাটি কাটতে ভাত খা। সুদের টাকা লাগায় বিদেশ যাইস না। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম নাই। আমি বিদেশ যাইবেন লাগাই যাবেন সুদ, বাইরে যাওয়ার পর আর গজবাই করবো, পরে এদিকে টাকা করবো আর চাকরি না, লাস্টে গলার মধ্যে রশি দিয়ে মরবা। কারণ হারামের মধ্যে কোনো আরাম। এই জন্য আমি বলছিলাম সব বোঝাগুলো বের করে দিবে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা এমন ভাবে কাঁপবে। আমার নবী বলেন কেমন ভাবে জমিনটা কাঁপবে? নবী বলতেছেন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই দিন যদি কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকে, মহিলার বাচ্চারা পেটের ভিতর থেকে ডেলিভারি হয়ে যাবে নাইসের কারণে। যদি কেউ 6 মাসের জন্য যদি গর্ভবতী থাকে, প্রেগন্যান্সি থাকলে 6 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে, 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হয়ে বের হয়ে যাবে। স্বামী দেখবে স্ত্রীর নিচ দিয়া রক্ত, বাচ্চারা পড়ে আছে, চাইতেছে, কোন বাচ্চা মরা হইয়া বেরিয়েছে, কোন বাচ্চা চাইতেছে। এরপরে মানুষগুলা দেখবে নিচে দা রক্ত আর রক্ত। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে আমার, ও মুরাদনগরের বাবা, ও গোরামপুরের বাবা, আজকে পরিবেশটা পাইছি দিকে ওয়াজটা একটু লম্বা ধরছি, বুঝায় যাইতেছি। এই জন্য আমার তাড়াহুড়া নাই। আজকে দিনও মাহফিল করি নাই, রাত্র মাহফিল করি নাই, সিঙ্গেল মাহফিল হিসাবে মাহফিলটা রেখেছি। ও বন্ধুরে, ও বন্ধুরে, কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন পেটের ভিতরে বাচ্চারা পড়ে যাবে, তখন মানুষগুলা বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল, কি হইল? আসমানটা কাঁপতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, পাহাড়গুলা পড়তেছে কেন, মানুষগুলা ছিটাইতেছে কেন, মার নিচ দিয়ে রক্ত ঝরে কেন?
এমন ভাবে ইসরাফিলে সিংহা ফুৎকার মারবো রে, সেকেন্ডে আসমান শেষ, জমিন শেষ, চন্দ্র শেষ, সূর্য শেষ। এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলেন, এত মায়া করে আল্লাহ জগৎ সাজাইলো, আল্লাহ আবার ভাঙ্গা ফালাইলো, এত সুন্দর করে মানুষ বানাইলো, আমার আল্লাহ আবার মানুষ সব নিয়ে গেল। পৃথিবীটা এমন ভাবে নীরব হইয়া যাবে গো, এমন ভাবে নীরব ভাবে পানি আর পানি, হাজার বছর কেটে যাবে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন কিয়ামতের ভয়াবহতায় লন্ডন বন্ধ হয়ে যাবে, তখন নীরব নীরব নীরব, তখন ওই নীরব অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন একটা মাঠ সাজাইব। এই মাঠটা হবে শাম দেশে, এই মাঠটার মাটি হবে তামার, আর উপরে যে সূর্য 12টা মুখ লইয়া তোমার মাথার উপরে, তুমি এই রঘুরামপুরে উলঙ্গ অবস্থায় ওই মাঠের দিকে ছুটবা। মুরাদনগরের মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন, কুমিল্লার মানুষ উলঙ্গ হইয়া ওই মাঠের দিকে ছুটবেন। ওই মাঠের চতুর্পাশ দিয়া মানুষ উলঙ্গ অবস্থা উইটা উইটা এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে, এমন ভাবে মাথাটা হা কইরা কইরা যাবে। আয়েশা সিদ্দিকা বলে, নবী গো নবী গো নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী, উলঙ্গ অবস্থায় মানুষ মাঠে যাবে, একজনের লজ্জাস্থান আর একজন দেখবে। আল্লাহর হাবিব বলে, আয়েশা এমন একটা ময়দান হবে, গাট্টা ভাঙ্গা দিয়ে আসমানের চোখটা করাইল, একটা সেকেন্ড সামনে দেখার মতো কোনো ক্ষমতা থাকবে না, তার চোখের বরাবর সূর্যটা এমন ভাবে উঠব, এমন ভাবে সূর্যটা উঠব। একটা মানুষের শরীরে কোনো কাপড় নাই, সন্তানের সামনে দিয়া মা যায় কোন খবর নাই, মার সামনে দিয়ে সন্তান যাই কোন খবর নাই। রঘুরামপুর গুরুস্থানে রক্তের সঙ্গে রক্তের বন্ধন, সেই দিন খবর নাই। ওই ময়দানের মধ্যে যাইব, আমার নবী বলে এসেরি একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সুযোগ হবে না। মাথার বরাবর সূর্যটা এমন ভাবে চাপ দিব, মাথার খুলিটা সেকেন্ডে উড়ে যাইব। বাতের মার যেমন করে আল্লাহ 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 কিংবা করে আল্লাহ আকবার আল্লাহ আকবার। কেমনে কবর দর্শাইব, কেমনে হাসর ময়দানে আমরা দাঁড়িয়ে পড়ব, রঘুরামপুরে পাবো, মুরাদনগরে পাবো, জবানটা খুলে বললাম বাতের মার যেমনে সিটটা সিটটা ভরে, বাতের মার যেমনে সিটটা সিটটা ভরে, মরণের সময় যেমনে মানুষ রোগ ছিঁড়া যায়, হাড্ডি খুইলা যায়, ওই হাসরের ময়দানের আব্বা ও মুরগুরামপুর আব্বা পাউডার দুইটা কইরা দিয়া যায় রে বাজান, মাঠটা সুবিধা না, কবরের জায়গাটা সুবিধা না, মরণের গাটটা সুবিধা না। তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন যাবি তোর হবে জমনদারি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। বইটা নিয়ে যায় মা হাতে দিয়ে, মা খুশি গো। হ্যাঁ, এদিকে কি লিখছে, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার
কেউ যাবে না। যাইবনি কবর? কেউ মুরব্বী আব্বা একসাথে বসে চা খাইছেন না? সাথের বন্ধু বান্ধব কবর গেছে কেন? আজকের মাত্রার মধ্যে বহুত মুরব্বী 10 বছর আগে তো বইছে, এই মুরব্বীটি কই? আমরা মুরব্বী শূন্য হয়ে গেছি, কথা কোন ঠিক না? একটু বাড়ান কন্যা। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। এখন টান্না সবাই মিল্লা দিবেন, খুশি হইব। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাগমারি এই দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন। কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাগমারি এই দুনিয়াদারি। আরে হে আমার বাবারা, কষ্ট দিয়েছে আপনারা, ঘুমাইতেছে বাজার কিসের এটা আমার দিছে। আল্লাহ 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 কবুল করুন। একটা জবান বন্ধ রাখবেন না। এই আল্লাহ কথা কেন? আমরা কবর আযাব সহ্য করার ক্ষমতা আছে? আমরা হাসর মালিকিতে আমল লেখারিতে আমল আছে, বুঝি আছে? কোন ফুজি আমরা আছে? কিছু না, একটু চোখের পানি ফুজিটা দেন না, কামে যেতে পারে কইও। আল্লাহ উসিলা দেখবেন ভাগ করে দিলে আল্লাহ নাম রহমান, আল্লাহ নাম গাফফার। ওই মুরব্বি দেখছেন না শেষে যে উক্তিটা যে ক গাফুরুর রাহিম, আমি তোমার চোখের পানিতে রাস্কা, চোখের পানিতে রাস্কা। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী হে আব্বা আম্মা যারো চুই সেই মানুষ কবরি মাহবুব রে দাও দয়াল নবী খাতি কবরেরি আযাব দি মানুষ দেখি তো কবরি আমার বাবারা, হুরুরামপুরের বাবারা, মুরাদনগরের বাবারা, আমার নবী আপনার নবী বলে মাথার উপরে সূর্যটা থাকবে, মাথার মগজ আছে একটাই সিটটা সিটটা করে রে, এমন ভাবে মগজ গুলো সিটটা জিদ্দা করবে, নিজের শরীর থেকে ঘাম ঝরবে, ঘামের পানিগুলা আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই গরম পানিতে কেউ গিরা পানিতে সাঁতার কাটবে।
কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ কাউকে উপকার করবে না। এবার ইন দি মিন টাইমে সব মানুষের মুখের মধ্যে একটা স্লোগান থাকবে, নাফসি 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 বলে কাঁদবে। আমার নবী আপনার নবী বলেন এমন একটা ময়দান হবে, কিছু কিছু মানুষের নখ গুলা হবে তামার নখ, তামার নখ, তামার নখ। এই তামার নখ দিয়া একটু তাকায় দেখেন তো আমার চুলের গোড়ার দিকটা যেমন করে চামড়াটা আছে, এই নখ দিয়ে চামড়া গুলো টেনে টেনে এমন ভাবে ছিড়বো। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ এরা কারা গো? নিজের চোখ নিজের নখ দিয়া নিজের মুখের চামড়া গুলো এমন ভাবে সিলাইতেছে, তারা কারা? আল্লাহ বলবে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারী দল, এরা হলো দুনিয়ার মুনাফিকের দল, এরা হলো দুনিয়ার চুগলখড়ি দল। এবং মুনাফিক চুগলখড় রং করে আছে না? এই আপনার সামনে আপনার কথা বলবে, আবার একজন সামনে গেলে তার কথা বলবে, মুখে মুখে মিষ্টি কথা বলবে, গোপনে আপনার বিরুদ্ধে মিটিং করবে। কথা বল ঠিক কিনা? আপনার সামনে বলে অসুবিধা নাই, গোপনে যাই এই মাহফিল বাধা দিয়ে অন্য লোক আছে না নাই? কিন্তু দেখবেন দিন শেষে তাদের সংখ্যা কম, তা হেরে যাবে, ইমানদারদের বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। একজনের বিরুদ্ধে একজন লেগে থেকো না। যদি লেগে থাকো তাইলে তোমাদের অবস্থা ভয়াবহ হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এখন বলেন হুজুর মুনাফিক চিনব কিভাবে? আমি বলে দিয়ে যাই কেমনে চিনবেন। এক নাম্বার, মুনাফিক কথা বললে মিথ্যা কথা বলবে। দুই নাম্বার, মুনাফিক ওয়াদা করলে খেলাপ করবে। তিন নাম্বার, মুনাফিক আমানত রাখা হলে আমাদের খেলাপ করবে। আরেকটা মুনাফিক হলো সাধু বেশে মুনাফিকি, কই আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, এইভাবে নামাজি নামাজি কইব, রোজাদার রোজাদার কইব, হাকিকতে এরা মুনাফিক বলে কথা বলেন। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বলে। তাহলে মুনাফিকি চলবে না, বন্ধ হবে। আর জোরে কর, আর জোরে কর। মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। রাসূল বলেন কাফেরের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কাফের বোঝা যায় এটা কাফের, কিন্তু মুনাফিক চেনা যায় না। লেবাসে টেবাসে, নমুনায়ে টমুনায়ে, নামাজে কালামে, নামাজে কালামে ইতি তোয়াজ করতেছি আজকে। নামাজে কালামে ও লেখছে নবীর শান ওই বড় জিকির হইব। এলাকায় জিকির চলে নাকি? ইনশাআল্লাহ তবে জিকিরের পায়ে চলে। এই কালাগঞ্জি এই কই যা? 23 তারিখে একটা মাহফিল আমার আছে। কোন জায়গাতে রে? মির্জাপুর। আরেকটা মাহফিল আছে আমপাল। ওরে আমপাল, আমপাল কয় তারিখ? 21 তারিখ। অনেক ধরে মির্জাপুরটা সময়টা বাদ আসা, সন্ধ্যা রাইতে কার বাঁশি বাজে, আর আজকে চলতেছে মিশি রাইতে কার বাঁশি বাজে। 12টার সময় না মানুষ কেন বলছে মনে মাগরিবের আজান দিছে। কথা ঠিক না বেটি? বাজান মির্জাপুর হলো 23 তারিখ এশারের পরে, আর আমপাল হলো 21 ফেব্রুয়ারি দিনের বেলা। ইনশাআল্লাহ কোনটা গেলে গে? আর ইনশাআল্লাহ কোনটা কেন? ভাইরা আমার কথা খারাপ লাগতেছে? আরে খারাপ লাগতেছে তো আপনারা কি বুঝেন না? ওয়াজ মুনাফিকি করবেন, মুনাফিকের শাস্তি আছে না নাই? আর যারা আছে না নাই? আছে। রাসূলুল্লাহ বলতেছেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে, ওই দিন ঝাঁকে ঝাঁকে সাপ মানুষের দৌড়ানি দিবে। এই মুহূর্তে যদি এই মাঠে একটা দুরা সাপ ঢুকে, আপনারা কি বসবেন না দৌড় দিবেন? এটারই মনে করবেন ফানুক সাপটা। কথা ঠিক কিনা? পানির নিচে লাড়িতে ছুটতে গেলে হইলা ছুটতে গেছে। কথা ঠিক না বেবি? রাত্রে বেলা যদি গরমে দুরা সাপ ঢুকে মনে করবেন ফানুক সাপ ঢুকছে। কথা ঠিক নিও তো আপনারা মাইন্ড করেন না। একটা কথা কয়ালাই, কষ্ট পাইলে ভাইবেন, এখন মানে করতেইব। কারণ ইত্যাদি চিন্তা আমি করি না, এমনি তো পতলা দিয়ে দিছে, বুঝলেন না? ভয় দিছে না, কত ঝামেলা চলতেছে বাজান। ইত্তা বাজান আমি দৌড়ি না বাজান। আমি কইছি বাবা রে আমার দৌড়ে যেন নিয়ে লাভ নাই, যে জায়গাতে নিয়ে আমার রাখবা ওই জায়গাতে একটা শুক্রে রাখো, সাদা বাজারে রাখো।
দুর্নীতিবাজ রাখো, তাহলে এটা কাম দিবে, এটা বিচার হইব। আর আমার নিয়ে রাখলে এটা অবিচার হইব। কথা ঠিক ঠিক না মানে? তোমার নাম কি? জামাল হোসেন। ফুল নিয়ে আইছে মাশাআল্লাহ। মহব্বত করে আনছো না? ভক্ত। তোমার আম্মা আব্বা আছে নি? সেবা করে। আচ্ছা, থ্যাংক ইউ, ভালো থাকো। মারহাবা কর। ভালো তৈলি ওয়াজটা কইরা লাই। এক ঝাঁক সাপ দৌড়ানি দিব, কেউ এখানে দৌড়া সাপ ঢুকলে বইবেন কেউ? হাসরের মাঠে যখন দৌড়ান্তিটা দিব, শেষ আছে নি? নাই বলে কতক্ষণ দূরব? শেষ নাই। তোমার দৌড়ান্তিতে তোমার গাড়ি দৌড়াইতে দূরব হই না? শেষ নাই। তুমি করে পালন হয়ে গেছো বেড়ার গেল বেড়ারা দূরে বলে শেষ নাই। শেষ না, আপনাদের দিকে বলবে, আপনার দিকে বলবে দূর 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 শেষ পর্যন্ত। শুনেন না তো, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে যাবে। তখন সাপ গুলো আইসা ফনা তুলে দাঁড়াইব, দাঁড়ায় কইব আর দূরস না দূর, আর পারি না। হাতটা সামনে বাড়াই দে, কিরে কতর হাত দিয়া উঠটা মুখের ভিতরে ঢুকমু না, বেশি করলে কিন্তু সুবল মেরে দিব। পরে ডরে হাত দিছে, পরে মুখের সামনে নিয়ে মুখটার হা কর, হা করছে। সবগুলা যাকে যাকে সাপ মুখ দিয়ে ঢুকে ফেটের ভিতরে গেছে, আর ফেটটা রবারের মতন বড় হইতেছে। ওই গড়ের তুলির মতন হইছে। লাস্টে সাপ এমন ভাবে বসছে, বড়ার পরে একটা কদম আর লড়তারে না, এটা আছে আর পারে না। কত বেশি গলা হল, তাই হাঁস দেখছে এটা করে ওয়াজ বলে বুঝতেছেন আজকে আমার ওয়াজটা। আজকে খাস বাংলা ওয়াজ করতেছি। খাস বাংলা বুঝেননি? খাস বাংলা একটু করে দিতেছি। খাস বাংলা কারে কত প্রকার, কি কি ব্যাখ্যা সব। এরপরে ভিতরে ঢুকছে, ঢুকে ফেটটা বড় হইছে। হাদিসের ভাষা হলো কাল বুয়ুতিন, গড় সমূহের মতন। এমন ফেট, এমন ভাবে তুলির মতন ফেটটা বড় হইছে, আর লড়তারে না। এর গলার সুরটা এমন বেরো শৈল, দুজুকির উপরে আল্লাহ বেফাতটা রিয়ান কেন মানে এমন। কিছু লোকের কান্না কিন্তু